শুক্রবার একটি ফেসবুক পোস্টে অনলাইন অ্যাক্টিভিস্ট ও ইউটিউবার পিনাকি ভট্টাচার্য জানিয়েছেন, দেশের প্রয়োজন হলে তিনি, ইলিয়াস হোসেন এবং কনক সরোয়ার একসঙ্গে দেশে ফিরবেন। এই ঘোষণার মাধ্যমে রাজনৈতিক অঙ্গনে আলোড়ন সৃষ্টি হয়েছে। এরই মধ্যে দেশের রাজনীতিতে দ্রুত পাল্টে যাচ্ছে দৃশ্যপট। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ নিয়ে জল্পনা কল্পনার মধ্যেই সামনে এসেছে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য। তাকে ঘিরে তৈরি হয়েছে একটি অশুভ চক্র। এই চক্রের সদস্যরা 7 জন, তাদের মধ্যে 4 জন দেশের ভেতরে, বাকি 3 জন বিদেশে অবস্থান করছেন। জানা গেছে তারা উচ্চশিক্ষিত হলেও চরম দক্ষিণপন্থী রাজনীতির প্রতি ঝোঁক রাখেন এবং তারা চান না দেশের নির্বাচনের দিক এগিয়ে যাক, বরং তারা চেষ্টা করছেন প্রফেসর ইউনূসকে জনবিচ্ছিন্ন করে ফেলার। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ইউনূসের পদত্যাগে পরিস্থিতির সমাধান হবে এমনটি ধরে নেওয়া ঠিক নয়, বরং ভুল সময়ে ভুল সিদ্ধান্ত নিলে সংকট আরও ঘনীভূত হতে পারে এবং বিপ্লবের মূল চেতনা প্রশ্নের মুখে পড়তে পারে। ইউনূস দায়িত্ব ছেড়ে দিলে সেটা একটাই কথা বলা যায় যে এখানে একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি হবে এবং সেই বিশৃঙ্খল অবস্থায় দেশ কোন দিকে যাবে এটা বলা মুশকিল। পরিস্থিতি সামাল দিতে একটি জাতীয় সরকার গঠনের কথাও ঘুরে বেড়াচ্ছে কূটনৈতিক মহলে। সব মিলে পিনাকি, ইলিয়াস, কনকের দেশে ফেরার ইঙ্গিত এবং চলমান রাজনৈতিক চক্রান্ত দেশের ভবিষ্যৎ রাজনৈতিক গতিপথে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। ডেস্ক রিপোর্ট, খবরের দেশ।